পায়েল, পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। যখন তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে তখন আমি খুব ভেঙে পড়েছিলাম, ঠিক মতন কাজ করতে পারতাম না। সেই কারণে অফিসের বস আমাকে অফিস থেকেই বার করে দেয়। আর তারপর আমার অনেক জায়গায় ধার দেনা হয়ে যায়, যার কারণে আমি আমার বাড়ি ঘর সম্পত্তি সব হারিয়ে ফেলি। কোনো রকম একটা ভাঙাচোরা ঘর পাই, সেখানেই এখন দিন কাটিয়ে দিই। এইভাবেই চলছে আমার জীবন। সকালে উঠি, কাজে আসি, সন্ধ্যাবেলা বাড়ি যাই। জানো পায়েল, আজ আমার মনে হচ্ছে তুমি যদি আমার সাথে থাকতে তাহলে আজ তোমাকে আমার মতন এইভাবে কষ্ট করতে হতো। ভালোই হলো তুমি আমাকে ছেড়ে দিয়েছো, অন্তত পক্ষে সুখে জীবন তো কাটাতে পারছো। কিন্তু জানো পায়েল, আমি এটাই বুঝে উঠতে পারছি না যে আমার কি ভুল ছিল যে যার কারণে তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে। এই শোনো, তোমার সাহস কি করে হলো আমার দিদিকে এইসব কথা বলার? তোমার এখন কোনো অধিকার নেই আমার দিদির ওপরে, নিজের যোগ্যতায় থাকো। আর দিদি, তুই চল তো এখান থেকে, আমাদের মিটিং আছে। দাঁড়া বোন, আজকে যখন ও জানতে চাইছে যে আমি ওকে কেন ছেড়ে গেছিলাম, তখন ওর সব প্রশ্নের উত্তর আমি আজকে দেবো। অভি, তুমি কিছুই জানো না তাই না, যে আমি কেন তোমায় ছেড়ে গেছিলাম? তুমি আমার পেছনে পেছনে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে। পায়েল, এসব তুমি কি বলছো? আচ্ছা, তোমার এখন কিছুই মনে নেই তাই না? ঠিক আছে, আমি তোমাকে সবকিছু মনে করিয়ে দিচ্ছি। তুমি আমার ফ্রেন্ড মেঘাকে তো নিশ্চয়ই চেনো। আমার পেছনে তুমি মেঘার সাথে অ্যাফেয়ার চালাচ্ছিলে, আর তুমি বলছো যে তুমি কি করেছো। তুমি জানো অভি, তোমাকে আর মেঘাকে অনেকবার একসাথে দেখেছে আমার মা আর আমার বোন। আর আমি যখন আমার বোনকে জিজ্ঞেস করেছি, তখন আমার বোন আমাকে বলেছে যে তুমি আর মেঘা নাকি 1 বছর ধরে একে অপরকে ডেট করছো। আর এত কিছুর পরেও তুমি আমাকে জিজ্ঞেস করছো যে তুমি কি করেছো। দিদি ছাড় না তুই এইসব। বলতে দে আমাকে বোন, আমি আজকে আর চুপ থাকবো না। সবসময় মেয়েরাই ভুল হয় না। দিদি তুই একটু চুপ কর না। কেন চুপ করবো বোন? অভি, আমি তোমাকে আর মেঘাকে কতটা বিশ্বাস করতাম, আর তোমরা দুজনেই আমার বিশ্বাস ভাঙলে। আচ্ছা পায়েল, তুমি কখনো মেঘার সাথে কথা বলেছো? মেঘা আমার সাথে যা অন্যায় করেছে তার জন্য আমি ওকে কখনো ক্ষমা করবো না, আর আমি কখনো ওর সাথে কথা বলবো না। পায়েল, তুমি যদি সত্যিটা জানতে চাও, তুমি আমার কথা শুনে লাস্ট একবার মেঘাকে কল করে দেখো। কেন? আমি কেন কল করবো ওকে? দিদি দিদি তুই আমার কথাটা শোন, এই মানুষটা কিন্তু তোকে উল্টোপাল্টা বোঝানোর চেষ্টা করছে। তুই চল, আমাদের লেট হয়ে যাচ্ছে। তুই চুপ কর বোন, আজকে আমি এর শেষ দেখেই ছাড়বো। পায়েল, এটাই তোমার ভুল যে তুমি সবসময় একতরফা বিচার করো। কখনো কখনো সামনের মানুষটারও কথা শোনা উচিত। আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি একটিবার মেঘাকে কল করো, তাহলেই তোমার কাছে আসল সত্যিটা ধরা পড়বে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি কল করছি। দিদি তুই কেন শুধু শুধু ফোন করবি? ছেড়ে দে না প্লিজ পূজা। হ্যালো মেঘা। পায়েল, তুই এতদিন পরে তাহলে তোর বান্ধবীর কথা মনে পড়লো? আমি তোর কাছ থেকে শুধু এটা জানার জন্যই কল করলাম যে আমার হাজবেন্ড আর তোর মধ্যে ঠিক কি রিলেশন ছিল। পায়েল, তুই আমাকে ক্ষমা করে দে রে। আসলে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।